24 মার্চ সন্ধ্যায় সংস্কৃতির শহর পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েত এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় পানিসাগর মহকুমা ভিত্তিক দোল ও বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনুরাধা দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন ধনঞ্জয় দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের 9 নং ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ দেবনাথ, পানিসাগর মহকুমার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধরণীমোহন নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের পরবর্তীতে মঞ্চে উপবিষ্ট অতিথিদের বাহারি রঙে রাঙিয়ে শুভেচ্ছা বিনিময় সহ আশীর্বাদ কামনা করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দরা। পাশাপাশি রাঙা রঙে শুভেচ্ছা বিনিময় করা হয় অনুষ্ঠানে আগত অভিভাবকবৃন্দ সহ আগত শিল্পীবৃন্দদের উদ্দেশ্যে। উক্ত দোল তথা বসন্ত উৎসবকে সার্থক করতে সাফল্যমণ্ডিত করে তুলতে অনুষ্ঠান মঞ্চে পরিবেশিত হয় স্থানীয় এলাকার সঙ্গীত বিদ্যালয়গুলো সহ বিভিন্ন সাংস্কৃতিক বিদ্যালয়গুলোর পরিচালনায় বসন্ত সাংস্কৃতিক পরিবেশনা। পানিসাগর নগর পঞ্চায়েত ও তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় অনুষ্ঠিত দোল তথা বসন্ত উৎসবকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জুড়ে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। অতি প্রাচীন একটি উৎসব। সেই উৎসবটি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। যেমন কেউ বসন্ত উৎসব বলেন, কেউ হোলি বলেন, কেউ দোল বলেন। তো সেই রকম বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় পরিচিত এবং বিভিন্ন রাজ্যের সেই উৎসবের আলাদা আলাদা ইতিহাস রয়েছে। যেমন যে আমরা বলি হোলি, হোলি কিন্তু সেই হোলি উৎসব সেটা আমরা বাঙালি মহলে পালন করা হয় না, সেটা হিন্দি ভাবে পালন করা হয়। সেই হোলি উৎসব, সেই হোলি উৎসবের ইতিহাস রয়েছে। যেমন হোলি প্রত্যেকে এলো, সেখানে একজন রাজা ছিলেন। সেই রাজা খুব অত্যাচারী রাজা ছিলেন। উনি শিশুদের মারতেন। সেই রাজার একজন গুণ ছিলেন কলিকা, রাজার নাম ছিল হিরণ্যকশ্যপ। তো সেই রাজার অত্যাচারে মানুষ যখন অতিষ্ঠ হয়ে উঠছিল, সেই অতিষ্ঠ হওয়ার পর সেই রাজার একটা ছেলে ছিল প্রহ্লাদ। সেই প্রহ্লাদ নারায়ণ ভক্ত ছিল। তো সেই প্রহ্লাদ যখন নারায়ণ ভক্ত ছিল, নারায়ণের পূজা করতেন, কিন্তু সেই রাজা সেই প্রহ্লাদের সেই পূজাগুলো ভালোবাসতেন না। তো উনি কি করলেন, সেই রাজার বোনের নাম ছিল হোলিকা। তো সেই হোলিকার আমার বরদান ছিল, ব্রহ্মার বরদান ছিল যে উনি আগুনে দগ্ধ হবেন না। যেহেতু সেই রাজার ছেলে হিরণ্যকশ্যপর ছেলে প্রহ্লাদ, সে নারায়ণ ভক্ত, সে নারায়ণের পূজা করত, তাই তিনি সেই প্রহ্লাদকে মারার জন্য উনার বোনকে খবর দিলেন, হোলিকাকে খবর দিলেন। তো সেই হোলিকা এসে কি করলো, সেই প্রদ্যুম্নকে, সে প্রহ্লাদকে তুলে নিয়ে, যেহেতু আগুনের পূর্বে না ব্রহ্মার বর ছিল, তো সেই প্রহ্লাদকে তুলে নিয়ে আগুনে জাপ দিল। তো আগুনে জাপ দেওয়ার পর যেহেতু প্রহ্লাদ নারায়ণ ভক্ত ছিল, নারায়ণের বর ছিল প্রহ্লাদের পর, তো সেই প্রহ্লাদ দগ্ধ না হয়ে সেখানে হোলিকা দগ্ধ হয়ে গেল, আগুনে জ্বলে গেলেন হোলিকা। এবং হোলিকা জ্বলার পর সেই হোলিকার যে ছাই, সেটা নিয়ে সেই অঞ্চলের জনগণ নাগরিকরা আনন্দে মেতে উঠলেন, আনন্দের উৎসব পালন করতে লাগলেন। সেই আনন্দের উৎসব তারা যে রং দিয়ে খেলছেন, তো সেখান থেকে হোলি উৎসবের উদ্ভব হয়। তো সেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ইতিহাস রয়েছে সেই হোলি।